প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন। বাংলাদেশে এই অনির্বাচিত সরকার, যেটা বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের অধীনে বাংলাদেশ কোনো কিছু আর ঠিকঠাক মতো চলছে না। কারণ তাদের যে প্রধান উপদেষ্টা, তাদের যে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তাদের কোনো সরকার চালানোর কোনো জ্ঞান নেই। দু একজন আছে, তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। তাদের মানে একটি সত্য কথা বললে পরের দিনই মন্ত্রণালয় চেঞ্জ হয়, এরকম হয়েছে এর আগে বিগত দিনে। তবে এই সরকার একটা অভ্যুত্থানের মাধ্যমে এসেছে বা রিজিম চেঞ্জের মাধ্যমে এসেছে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আগামী তো পারবে বলে মনে হয় না। এখন ওরা এক্সিট খুঁজতেছে, কখন যাবে ভাব। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তো অনেক ভুল আছে। তারা জাতীয় স্বার্থে কখনো এক হতে পারে নাই, মুক্তিযুদ্ধের পক্ষে এক হতে পারে নাই, ইতিহাসটাকে তারা সত্য ইতিহাসকে তুলে ধরতে পারে নাই। যারা মুক্তিযুদ্ধ বিরোধী লেজেগুড়ো অবস্থা, মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিল 71 সালে, তাদের সাথে একটা পক্ষ আছে, থাকতে চাই। কেউ আবার মধ্যপন্থা অবলম্বন করে, সব দিকে থাকতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষ থাকতে চাই, যারা বিরোধী শক্তি তাদের সাথে থাকতে চাই। এই নিয়ে একটা বিষয় আছে। তবে কাট অ্যান্ড ক্লিয়ারভাবে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। আমাদের 72-এর সংবিধানকে লালিত করতে হবে চিত্তে, এছাড়া আর কোনো ওয়ে নেই। এখন এই যে নোবেল বিজয়ী আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, ওনার যে কত সুনাম ছিল এই বাংলাদেশের ইন্টারিমের প্রধান উপদেষ্টা হওয়ার আগে। ওনাকে লেকচার দেওয়ার জন্য একটা অনারিয়াম তো ভালো মানের দিত এই ডলারে, তারপরে আবার নিয়ে আবার বাংলাদেশে পৌঁছে যেত। এভাবেই সারা বিশ্বে একটা তার সোশ্যাল বিজনেসে যে কনসেপ্ট, লেকচার দিতেন সারা বিশ্বে। কিন্তু আমার মনে হয় যে উনি এই উপদেষ্টা পদে বসেই বাংলাদেশের হযবরল অবস্থা করে দিয়ে সব শেষ। তার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে দিন দিন। তিনি একেবারে পচে গেছেন, একেবারে অংশাং সূচি যেমন পচেছে, ইনিও তেমন পচে যাচ্ছেন। তো উনি অনেক কিছু বাংলাদেশ মানুষ ও বিশ্ববাসীর অনেক আশা ছিল যে ভালো করবেন, বাংলাদেশটাকে অনেক সবার চাইতে ভালো করবেন, কিন্তু জেলাও সেও করবেন। উনি কিছুই করলেন না এবং করার চেষ্টাও করলেন না। তো যা হোক, বাংলাদেশটা কোন পথে যাচ্ছে আমরা কেউ এখনো বলতে পারতেছি না। বাংলাদেশের ভবিষ্যৎটা খুব খারাপ, এটাই আমার কাছে শঙ্কার মনে হয়। আমার কি আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের কাছেই মনে হয় এটা, যে আসলে বাংলাদেশটা খুব শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং একটা আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মহিষ, আপনার ওটা একজন আওয়ামী লীগের, সে মহিষটাকে সন্ত্রাসীরা তার রগগুলো কেটে দিয়েছে। এটা সোশ্যাল মিডিয়া, এটা আমিও অথেন্টিক কিছু বলতে পারি না, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো সেটা একজন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শেয়ার করেছেন তার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে। তো আমি সে থেকেই বলছি যে ওই মহিষটা কি দোষ করলো? আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, তো এই মহিষটাকে তার রগ কেটে দিতে হবে? 4টা পেয়ে রগ কেটে মহিষটা আর নড়তে পারছে না। আপনি যদি একজন মানবিক মানুষ হন, আপনার চোখ দিয়ে জল চলে আসবে। নড়াচড়া করতে হচ্ছে, তাকিয়ে আছে, অনেক মানুষ তাকে দেখছে, কিন্তু সে যে আরো শক্তি রগ কেটে দিলে তো মানুষ আর নড়াচড়া করতে পারে না। মানুষ যেমন পারে না, কোনো প্রাণীও পারবে না, সে তো পশু। তো
দেখে আমার খুব খারাপ লেগেছে যে পশুর কি অপরাধ, মানুষ নেই অপরাধ হলো, আওয়ামী লীগ হলো, ঠিক আছে সে দোষর, আওয়ামী লীগের দোষর, তো পশু কি আওয়ামী লীগের দোষর হয়ে গেল? খুব অবাক করা বিষয়, খুব খারাপ লেগেছে আমার। সবাইকে ধন্যবাদ।